70 বছরের একজন বৃদ্ধ 12 বছরের এক শিশুকে ধর্ষণ করেছে। তার বিরুদ্ধে এরকম অসংখ্য অভিযোগ রয়েছে। তিনি ছোট ছোট বাচ্চাদেরকে পেলে নিয়ে বলৎকার করেন, এলাকার মধ্যে ঘুরে বেড়ান, রাত বিরাত বাচ্চাদেরকে টার্গেট করেন এবং সেই অনুযায়ী তার কক্ষের মধ্যে নিয়েই চালানো হয় এই পৈশাচিক আচরণ। অসংখ্য শিশুরাই যখন অসুস্থ হয়ে পড়ছিল তখন পরিবার তাদের কাছে জিজ্ঞেস করলে সবকিছু তারা খুলে বলে যে ওই 70 বছরের বৃদ্ধ তাদেরকে ডেকে নিয়ে এইভাবে বলৎকার করে। তার বিরুদ্ধে আগে থেকেই রয়েছে অসংখ্য অভিযোগ। সর্বশেষ 29 জুলাই 12 বছরের এক শিশুকে বলৎকার করে এলাকা থেকে পালিয়ে যায়। থানার মধ্যে অভিযোগ করলে ফাঁড়ি পুলিশের হাতে গ্রেপ্তার হন সেই 70 বছরের বৃদ্ধ। তার কাছ থেকে জিজ্ঞাসাবাদে আরো অসংখ্য চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে। তিনি একজনকে নয় একাধিক শিশুকে এইভাবে বলৎকার করেছে। একটু চিন্তা করে দেখেন, সেই শিশুর দাদার বয়সী একজন মানুষ, 70 বছর হয়ে গেছে, আর কয়দিন বাঁচে আল্লাহ তাআলাই ভালো জানেন। সেই 70 বছরের বৃদ্ধ এখন পর্যন্ত কোমলবতী সেই ছোট্ট বাচ্চাদের সাথে এরকম আচরণ করা কখনোই শোভনীয় নয়। তার কাছ থেকে সে বাচ্চারা কি শিক্ষা পাবে? এই সমাজ যেখানে তার কাছ থেকে শিক্ষা নেওয়ার কথা সেখানে অশ্লীলতার প্রকাশ পাচ্ছে। যেখানে একটি ছেলেই তার কাছে নিরাপদ নয় সেখানে মেয়েদের পেলে তিনি কি করত সেটা ভাবলেও যেন বুক কেঁপে ওঠে। এই ধরনের লেবাসবান অসংখ্য লোক আমাদের সমাজের মধ্যে ঘুরে বেড়ায়, যারা সুযোগ পেলেই এই ধরনের কাজগুলো করে। এই ভয়ঙ্কর নরপিশাচের হাত থেকে কিভাবে মুক্তি পাবো আমরা? কুষ্টিয়ার খোকসা উপজেলার মানুষ এখন ক্ষিপ্ত হয়ে পড়েছেন ওই লোকের বিরুদ্ধে। উত্তাল পুরো কুষ্টিয়াবাসী। দাদার বয়সী একজন মানুষকে দেখলে মানুষের মন থেকে অটোমেটিক্যালি সম্মান চলে আসে। বৃদ্ধ লোকদেরকে মানুষ দেখলে সালাম দেয়। আজ থেকে সেই সালামটাও উঠে যাচ্ছে এদের মতো কিছু নরপিশাচের কারণে। দেখলে বোঝার কোনো উপায় নেই এই লোকটি এরকম কাজ করতে পারে। এখন বাংলাদেশের এক মহামারীর নাম, যেটা প্রতিনিয়তই হচ্ছে মসজিদ মাদ্রাসার মধ্যে। আর যারা করছে তারা প্রত্যেকেই সুন্নতি লেবাসধারী। খোঁজ খবর নিয়ে জানতে পারবেন এরা আলেম, একটি মসজিদের মুয়াজ্জিন বা ইমাম বা একটি মাদ্রাসার শিক্ষক। তাদের কাছেই হচ্ছে বলাৎকারের শিকার। আজ হুজুরদের বদনাম করছে এরা। তাই হুজুরদের পক্ষ থেকে এদের ব্যবস্থা নেওয়া দরকার। যেখানে একজন ইমামকে বলা হয় আমাদের এলাকার সম্মানীয় নেতা, ইমামকে আমরা সবাই নেতা মানি, একজন সম্মানী লোকের সম্মান হরণ করে দিচ্ছে এই সকল কিছু সংখ্যক লেবাসধারী লোকেরা, যারা আপনার আমার সমাজে ঘুরে বেড়াচ্ছে। এই যে সকালে আপনি চার দোকান আড্ডা মেরে এসেছেন, এক কাপ চাও খেয়েছেন হয়তোবা কোনো বৃদ্ধর সাথে, দেখে আপনার অনুভূতি আসার কারণে সেই চায়ের বিলটা আপনি দিয়ে দিয়েছেন। সেই বৃদ্ধই যদি আবার আপনার সন্তানকে নিয়ে বলাৎকার করে দেয় তাহলে কেমন হয় বিষয়টা? এই একই কাজ হয়েছে এই বৃদ্ধর বেলায়। এলাকার অসংখ্য মানুষ তাকে সম্মান করত, সেই সম্মানটাও আজ ধ্বংস হয়ে গিয়েছে। এখন এমন একটি সমাজ ক্রিয়েট হচ্ছে যেখানে পরনে পাঞ্জাবি আর মুখে বড় বড় দাড়ি, মাথায় টুপি থাকলে মনে করবে ও একজন বড়। এই টুপি, পাঞ্জাবি আর দাড়ির সম্মান যারা হানি করছে তাদের কঠিন শাস্তি দেওয়া দরকার। ভিডিওটি শেয়ার করে দেন যাতে করে মানুষ তার শাস্তি নিশ্চিত করতে পারে আইনের মাধ্যমে। প্রতিদিনের এই ধরনের ঘটনা দুর্ঘটনার কোনো সত্য জানতে চোখ রাখুন নিউজকিতে। পেজটাকে এখন ফলো করে রাখেন।